নমস্কার বন্ধুরা, এসপি মামুনি রান্নাঘর স্পিরিট ফুড চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি সুজি দিয়ে চষি পিঠা। সুজি দিয়ে চষি পিঠা আমি কিভাবে বানাই পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। উনানে কড়া বসিয়ে দেব, নুনটা ধরিয়ে নেব, নুনটা ধরিয়ে নিয়েছি। এরকম একটা 10 টাকা 200 সুজির প্যাকেট নিয়ে নিয়েছি। সুজিটা কেটে নেব, খালি কড়াই দিয়ে দেব একটু ভাজার জন্য। এই সুজির চষি পিঠাটা আপনারা ডাকি পিঠার মতন আতালি করেও করা যায়, কিন্তু আমি সহজ উপায়ে করব। সবাই তো আর জলের মাপ জানে না। খালি কড়াই ভালো করে নেড়ে নেব। ওখানে ভাতটা বসে দাও। সুজি কিন্তু আমি লাল লাল করে ভাজবো না, একটু হালকা গরম করে লাভিয়ে নেব। সুজি ভেজে নিয়েছি, নামিয়ে নেব। একদম হালকা করে সুজি ভেজে নিয়েছি। আমি এইভাবে ভেজে নিয়েছি। সুজি থেকে একটা গন্ধ বেরিয়ে গেলে সুজিটা নামিয়ে নিতে হবে। মধ্যে দিয়ে দেব জল গরম করার জন্য। জলটা একটু হালকা গরম করে নেব। জলটা আমি এইভাবে গরম করে নিয়েছি। এই গরম জল হলেই হয়ে যাবে। জলটা আমি নামিয়ে নেব। সুজির মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দেব। আরো অল্প দেবো একটু। ভালো করে থেসে থেসে মাখিয়ে নিতে হবে। লাগবে সেরকম দিয়ে মাখিয়ে নিতে হবে। এরকম গরম অবস্থায় হাত দিয়ে একটু চেপে চেপে মাখিয়ে নিতে হবে। এইভাবে চেপে চেপে মাখিয়ে নেব ভালো করে। ভালো করে একটা মসৃণ ডো বানিয়ে নেব। এইভাবে ভালো করে মেখে নিয়েছি। আমি এইভাবে মেখে নিয়েছি। লুচিগুলো আমি এবার বানিয়ে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব, নিয়ে একটু করে নিয়ে এরকম ভাবে টেনে দেবো। দিলেই চষিগুলো হয়ে যাবে। চষিগুলো আমি এইভাবে করে নেব, একটু করে নেব, এইভাবে টেনে দেবো, দিলে চষিগুলো হয়ে যাবে। চষিগুলো আমি এইভাবে করে নেব। কত সহজে চষিগুলো বানিয়ে নিয়ে যায়। কত সহজে বানিয়ে নিয়ে যায় এই চষি পিঠাগুলো। দেখুন বন্ধুরা, আমাদের এতগুলো চষি বানানো হয়ে গেছে। কত সহজেই চষিগুলো বানিয়ে নিয়েছি, আর অল্প বাকি আছে। চষি পিঠাগুলো আমার প্রায় হয়ে এসেছে। এতগুলো হয়েছে, আর একটুখানি বাকি আছে, বেশি বাকি নেই আর। চষিগুলো আমার রেডি হয়ে গেছে। এবার তার মধ্যে জল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। বাটির হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি, দিয়ে দেবো। যেহেতু আমি এটা গুঁড়ো দুধে করবো, তাই গুঁড়ো দুধটা হালকা গরম জলে দিয়ে দেবো। এখানে 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেবো। ভালো করে দুধটা জাল দিয়ে নিতে হবে। দুধটা ভালো করে ফুটে গেছে, চষিগুলো দিয়ে দেব।
সেগুলো আমি এইভাবে তুলে তুলে দিয়ে দেবো। সেগুলো কি ঝরঝরে হয়েছে, কারোর সঙ্গে কেউ লাগে না। এরকমভাবে বানিয়ে নিলে আর একটু দলা পাকিয়ে যাবে না। হালকা হাতে একটু নেড়ে দেব। পিঠেগুলো দেওয়ার পরে জোরে জ্বালানি লাগিয়ে দিতে হবে উনানে। ফুলে উঠেছে। এটা 5 মিনিট দুধের মধ্যে সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে একটু লবণ দিয়ে দেবো, আপনারা চাইলে নাও দিতে পারেন। স্বাদ মতন দিয়ে দেবো চিনি। এই পিঠাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নেব। কারোর সঙ্গে কেউ লেগে যায়নি, একদম আলাদা আলাদা হয়ে আছে। চুষি পিঠাটা কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, চুষি পিঠাটা কত সুন্দর হয়েছে, কেউ কারোর সঙ্গে লেগে যায়নি বা ভেঙে যায়নি, একদম গোটা গোটা রয়েছে। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি এই চুষি পিঠাটা বানিয়েছি। আমাদের এই টিপসগুলো ফলো করলে বাড়িতে যদি আপনারা চুষি পিঠা বানান তাহলে একদম ভেঙে যাবে না। এই চুষি পিঠার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে এইচবি মামনি রান্নাঘর ভিলেজপুর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল।